অন্যরকম একটা আসলো কি, তখন তো হচ্ছে আমরা ভূমি বা লম্ব সেভাবে অতিভুজ বের করে এরকম বের করে নেই, সেটা বলতেছিলাম আর কি। হ্যাঁ, সেটা বুঝতে পারছি, কিন্তু তুমি যে প্রসিডিউর করছো সেটা ভুল ছিল। কারণ হচ্ছে থার্ড কোয়াড্রেন্টে হবে না, সেকেন্ড কোয়াড্রেন্টে হবে। সেকেন্ড কোয়াড্রেন্টে হবে কারণ হচ্ছে তোমার অ্যাঙ্গেলটা 0 থেকে 180 ডিগ্রি বা 90 ডিগ্রির মধ্যে রাখতে হবে রোটেশনের, এখানে কোয়াড্রেন্ট দেখতে হবে। এটা ম্যাথের শর্ত ছিল। স্যার কনিক ডিরেক্ট সেকশনের, ভ্যালু পাওয়া যায়? কনিক সেকশনের কোন কনিককে আইডেন্টিফাই করার জন্য এটা ছিল কনিকের এই রোটেশন অফ এক্সিস এর কন্ডিশন ছিল যে অ্যাঙ্গেলের মান হবে 0 থেকে 90 ডিগ্রির মাঝামাঝি। এই জন্য তুমি চাইলেও ওই মাইনাস ধরতে পারো, কিন্তু সেটা থার্ড কোয়াড্রেন্টে চলে যাবে, তখন সেই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রিকে এক্সিড করতে পারে। আচ্ছা, যাই হোক, আমরা খাতাটা দেখাবো, তখন তখন সব আলোচনা করব। এই দেখা যাক কবে দেখাই। আজকে আমরা যেটা পড়া শুরু করবো আমাদের সিলেবাসের, আজকে আমরা হাওয়ার্ড অ্যান্টনির বইয়ের 11.8 চ্যাপ্টার থেকে পড়ানো শুরু করব। আমি একটু বলে নেই, সেটা হচ্ছে এই আমাদের এই কোর্সটা একটু নতুন ভাবে অর্গানাইজ করা হয়েছে। নতুন ভাবে অর্গানাইজ করা হয়েছে মানে হচ্ছে এখন থেকে এই সিসি স্টুডেন্টদের জন্য তো কোর্স সংখ্যা চারটা হচ্ছে, সেই চারটা কোর্সে মানে যে কোর্সগুলো যেভাবে অর্গানাইজ করা হয়েছে ফার্স্ট সেকেন্ড থার্ড কোর্স, সেগুলোর মধ্যে একটুটা রিয়ারেঞ্জ করা হয়েছে। আর আগে সিস্টেম যারা পড়ে আসছো তারা কোর্স পড়তেছে 5টা ল্যাপ্লাস ফোরিয়ার সহ, তাদের জন্য কোঅর্ডিনেট জিওমেট্রি ভেক্টর অ্যানালাইসিস সম্পূর্ণ একটা মানে একটু ডিফারেন্ট টাইপের ছিল। এখন এখানে কিছুটা কম্বিনেশন আছে অন্য অন্য কোর্সের, তাই অনেকের জন্য এটা ভালো হবে, রিপিট হবে। ম্যাথ 1.5 এর 1-এ অনেক কিছু রিপিট হবে অনেকের জন্য। আর যারা এই 1.5 1-এর সেই অংশটা পাও না তাদের জন্য নতুন থাকবে। তার মানে আমার ক্লাসে দুই টাইপের স্টুডেন্টই আছে, যারা 1.5 1 একদম ইন্ডিপেন্ডেন্টলি করে নাই। 1.5 1 ক্যালকুলাসের কিছু অংশ করছে হচ্ছে ফান্ডামেন্টাল ক্যালকুলাসের সাথে, বাকি অংশটা করছে হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রার সাথে। এই জন্য তাদের জন্য ক্যালকুলাসের বাকি অংশটা চলে আসছে কোঅর্ডিনেট জিওমেট্রি এন্ড ভেক্টর অ্যানালাইসিসের সাথে। আর যারা ফান্ডামেন্টাল ক্যালকুলাস করো নাই, যারা এলিমেন্টারি ক্যালকুলাস করছো, এলিমেন্টারি ক্যালকুলাস করার পর ডিফারেন্সিয়াল ইন্টিগ্রাল ক্যালকুলাস করছো, তারপর লিনিয়ার অ্যালজেব্রা ওডিপিডি করছো, তারপরে ভেক্টর করতেছো এই জিওমেট্রি ভেক্টর, আর এবং তারপর ল্যাপ্লাস করছো বা করবা, এবং তারপর স্টেট করবা, তাদের জন্য আবার এই জিনিসটা রিপিট হবে। যাই হোক, রিপিট হোক আর যেভাবে হোক, আমি তো সবকিছু পড়াই নিব, কোনো সমস্যা হবে না। আজকের ক্লাসে আমরা শুরু করবো হচ্ছে 11.8। আমাদের যে সিলেবাস দেওয়া আছে এর মাঝে কিছুটা চেঞ্জ আসবে, এবং আমি ক্লাসে মানে বলে দিব কি ধরনের চেঞ্জ করতেছি, কেন করতেছি, সেই জিনিস নিয়ে আলোচনা করা হবে। আর আজকের ক্লাসে আমরা পড়বো হাওয়ার্ড অ্যান্টনের বইয়ের 11.8 সিলিন্ড্রিক্যাল এন্ড স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম। মিডের আগে আমরা যখন পড়াচ্ছিলাম তখন আমাদের রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেম নিয়ে আমরা আলোচনা করেছিলাম। রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেমে এক্স এক্সিস ওয়াই এক্সিস এবং জেড এক্সিস থাকে, এবং একটা রেক্টেঙ্গুলার একটা কর্নার পয়েন্ট হিসাবে আমরা পয়েন্টটি সাধারণত লোকেট করি বা তার অবস্থান বের করি। যদি 2 ডাইমেনশনাল রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেম হয়, তাহলে দেখো 2 ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেমে সাধারণত যদি এই একটা পয়েন্ট আমরা দেখি, এই পয়েন্টটা যদি হয় এক্স কমা ওয়াই, তাহলে এই পয়েন্টের অবস্থান বা পজিশনকে আমরা এখান থেকে এক্স ইউনিট আর এখান থেকে ওয়াই ইউনিট যদি আমরা যাই, তাহলে আমরা এই পজিশনটা পাই। এই পজিশনটা হচ্ছে একটা রেক্টেঙ্গুলার শেপের কর্নার পয়েন্ট। যদি 3 ডাইমেনশনাল হয় এক্স ওয়াই জেড, তাহলে এখানে পয়েন্ট পাবো, সেই পয়েন্টটা হচ্ছে পি। সেই পয়েন্ট এক্স কমা ওয়াই কমা জেড, সেটা হচ্ছে একটা রেক্টেঙ্গুলার শেপ বক্সের কর্নার পয়েন্ট। আর আজকের ক্লাসে আমরা আরো দুইটা কোঅর্ডিনেট সিস্টেম নিয়ে শিখবো, সেটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম আর স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম। সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম যেটা মানে একই পয়েন্ট, এই পি পয়েন্টটাকেই আমরা একটা সিলিন্ডারের উপর চিন্তা করব। স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে আমরা এই পয়েন্টটাকে একটা স্ফিয়ার বা গোলকের উপর একটা পয়েন্ট চিন্তা করব। দেখো, তিনটে এক্সিসে মেজারমেন্ট স্কেল ডিফারেন্ট, কিন্তু পয়েন্ট কিন্তু সেম। মানে একটা স্পেসে যেখানে পি পয়েন্টটা আছে সেই একই জায়গায় সে থাকবে, কিন্তু আমি যদি আমার মেজারমেন্ট স্কেল বা আমার রিপ্রেজেন্টেশনে আমি রেক্টেঙ্গুলার সিস্টেমকে ইউজ করি বা কোঅর্ডিনেট সিস্টেমকে ইউজ করি, তাহলে আমরা একভাবে করব। এই রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেমে সাধারণত এক্স ওয়াই জেড, আমরা সাধারণত এক্স এর মান, ওয়াই এর মান এবং জেড এর মান বের করে একটা পয়েন্টকে তার অবস্থান বা পজিশন লোকেট করি। আর সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে আমরা সেই পয়েন্টকে লোকেট করব, কিন্তু ডিফারেন্ট ওয়েতে করব, সেটা হচ্ছে আর থিটা জেড, জেড হিসেবে রিপ্রেজেন্ট করব।
স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে সেই পয়েন্টকে আমরা লোকেট করব রো, থিটা এবং ফাই। রো হচ্ছে এখান থেকে ডিস্টেন্স, আর থিটা এবং ফাই গুলা অ্যাঙ্গেল এক্স এর সাথে ওয়াই জেড এর সাথে। আর এই সিস্টেমের সাথে একটা সিস্টেমের সাথে আরেকটা সিস্টেমের কনভার্সন আমি শিখাবো। আচ্ছা আসো প্রথমে এই আমরা সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমটা বোঝার চেষ্টা করি, তারপরে স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম বোঝার চেষ্টা করব। আমরা যদি একটু রিলেশন তৈরি করি তাহলে মানে সুবিধা হয় বুঝতে। একটা কোঅর্ডিনেট সিস্টেমের মধ্যে রিলেশন করতে চাই। সবাই একটু খাতায় নোট রাখো, কারণ এগুলো একটু মানে যেগুলো পড়াচ্ছি এই অনেকগুলো জিনিস এভাবে গুছায় মানে এরকম সবগুলো নাই আমার লেকচারে, সেই জিনিসগুলো পাওয়া যাবে। অনেকগুলো ইনফরমেশন, যে ইনফরমেশন গুলা সরাসরি বইতে হয়তো বা এখানে নাই, অন্য জায়গায় আছে। আর আমি লেকচারে পড়ানোর সময় সেই জিনিসগুলো এখানে একসাথে নিয়ে এসে পড়াবো, কারণ আর যদি এত ইনফরমেশন দেওয়া হলে তুমি সেগুলোকে একসাথে করতে পারবে না। লেকচারটাকে ফলো করাটাই আসলে মানে সাফিসিয়েন্ট হবে। আচ্ছা দেখো, এই একটা কোঅর্ডিনেট সিস্টেম, এটা হচ্ছে এক্স আর এটা হচ্ছে ওয়াই কোঅর্ডিনেট। এখন একই পয়েন্ট এই পি কে যদি তোমাকে বলা হয় এর অবস্থান পজিশনকে তুমি লোকেট করো বা খুঁজে দেখো বা বের করো, তাহলে তুমি কি করবা, এখান থেকে এক্স পরিমাণ আসবা আর এখান থেকে ওয়াই পরিমাণ, তুমি যে কোনো সংখ্যা এখানে ওয়াই পরিমাণ যাওয়া, তাহলে এই পজিশনটা পাওয়া যাবে। আমি বললাম যে এটা তো রেক্টেঙ্গুলার সিস্টেম, এই পয়েন্টটা ওয়ান এক্স কমা ওয়াই। তোমাকে যদি বলা হয় পোলার কোঅর্ডিনেট সিস্টেম এই পয়েন্টটা কত হবে, তাহলে আমরা মোটামুটি সবাই জানি পোলার সিস্টেম হচ্ছে আর কমা থিটা। আচ্ছা তাহলে আর কি হবে, আর হচ্ছে অরিজিন থেকে ডিস্টেন্সটা হচ্ছে আর। আর তো থিটাটা কি হবে, থিটাটা হচ্ছে এক্স এর সাথে অ্যাঙ্গেল, এটা হচ্ছে থিটা। তুমি দেখো পয়েন্ট কিন্তু সেম জায়গায় আছে। আমি যদি পি পয়েন্টকে এক্স ওয়াই কোঅর্ডিনেট সিস্টেমে রিপ্রেজেন্ট করি, তাহলে এখানে হচ্ছে এক্স এর মান এই পর্যন্ত আসবো এবং এই পর্যন্ত এখানে ওয়াই এর মান চলে যাব। মানে এটা হচ্ছে এক্স এর ভ্যালু, এটা হচ্ছে ওয়াই এর ভ্যালু। আর পোলার কোঅর্ডিনেট সিস্টেমে এখান থেকে অরিজিন থেকে আমার যে এই ডিস্টেন্সটা এটা হচ্ছে পি, এটা হচ্ছে আর ডিস্টেন্স আর অরিজিন থেকে, এবং এক্স এর সাথে অ্যাঙ্গেল হচ্ছে থিটা, তাহলে এই একই পজিশনে পাবো। তার মানে কোনো একটা পয়েন্টের অবস্থান যদি আমরা বের করতে চাই, তাকে লোকেট করতে চাই, তার পজিশন বের করতে চাই, তাহলে আমি যদি রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেমে করি টু ডাইমেনশনালে, তাহলে একটা পয়েন্ট পি পয়েন্ট, সেই পি পয়েন্টে এক্স এবং ওয়াই, এক্স এর ভ্যালু এবং ওয়াই এর ভ্যালু দরকার হবে। কিন্তু তাকে যদি অন্য সিস্টেমে রিপ্রেজেন্ট করি পোলার কোঅর্ডিনেট সিস্টেমে, তাহলে সেই পয়েন্টের অবস্থান বের করার জন্য আমাকে আর মানে ডিস্টেন্স, অরিজিন থেকে ডিস্টেন্স এবং এক্স সাথে অ্যাঙ্গেল বের করতে হবে। তাহলে এখন আসো দেখি আমরা এদের মধ্যে একটা রিলেশন যদি দেখি, পোলার কোঅর্ডিনেটের সাথে এবং কোঅর্ডিনেটের সাথে রিলেশন যদি আমি একটু বের করি। আচ্ছা এই ট্রায়াঙ্গেল থেকে বলতো লম্ব কোনটা বা হাইট কোনটা এই ত্রিভুজের, স্যার ওয়াই, আর বেস কোনটা, এক্স। তাহলে এখান থেকে বলতো আর স্কোয়ার সমান সমান লেখা যায় পিথাগোরাসের ফর্মুলা অনুসারে। জি স্যার, আর ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার রুট ওভার। হ্যাঁ, তাহলে আর সমান সমান root of x square plus y square. রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আচ্ছা বলো তো তাহলে এখান থেকে ট্যান থিটা সমান সমান কি লেখা যায়? লম্ব বাই ভূমি y বাই x। হ্যাঁ, ওয়াই বাই এ। তো থিটা সমান সমান কি হবে? tan ইনভার্স y বাই x।
tan ইনভার্স y বাই এক্স। আচ্ছা, এখন যদি বলি এখান থেকে x সমান সমান r cos থিটা, এটা কি বলতে পারবো? এটা শিখেছি মনে হয়। Yes, sir. Y equal to r sin theta. হ্যাঁ, আর y ইকুয়াল টু R sin theta. r sin থিটা। আচ্ছা, এখন তার মানে কি, আমরা এই পয়েন্টকে যদি বলি পি পয়েন্টটা হচ্ছে, আমি তোমাদের বললাম পি পয়েন্টটা হচ্ছে 1,2, তাহলে তোমাকে যদি বলা হয় এই একই পয়েন্টটা অন্য সিস্টেমে কত হবে? স্যার এখানে আর আর থিটার মান বের করব। হ্যাঁ, আর এর মান কত হবে বলো তো? এখানে 1 স্কোয়ার, এক্স এর মান 1, √5। আর এর মান হচ্ছে √5, আর থিটার মানটা কত হবে? এখান থেকে বসাও ফর্মুলায়, tan ইনভার্স 2/1, tan ইনভার্স 1 না সরি 2, tan ইনভার্স 2 মানে 63.43 ডিগ্রি। 63.4 ফর এক্সাম্পল, এরকম এটা হবে আর কি। তো দেখো তো এই পয়েন্ট কি তার অবস্থান চেঞ্জ করছে? No, sir. আচ্ছা, এই পয়েন্ট যদি তার অবস্থান চেঞ্জ না করে তাহলে শুধু এই পয়েন্ট সব ঠিক আছে, একই জিনিস আছে, কিন্তু দেখো এই কার্তেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে এই পয়েন্টের অবস্থান বের করার জন্য আমাকে এক্স এর মান 1 এবং ওয়াই এর মান 2 পরিমাণ বের করতে হচ্ছে। আর পোলার কোঅর্ডিনেট সিস্টেমে আমাকে অরিজিন থেকে √5 পর্যন্ত যেতে হচ্ছে এবং 63.4 ডিগ্রি অ্যাঙ্গেল এক্স এর সাথে আমাদের রোটেট করাতে হচ্ছে, বা রোটেট ঠিক মুভ করতে হচ্ছে আর কি। মানে এখান থেকে যদি আমি চিন্তা করি, এখান থেকে আমি এই পরিমাণ অ্যাঙ্গেল মুভ করার পর তারপর এখান থেকে ডিস্টেন্স ট্রাভেল করবে আর কি। তো দেখো তো এই দুই, একটা হচ্ছে রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেম বা কার্টেসিয়ান সিস্টেম, আর একটা হচ্ছে পোলার সিস্টেম। তার মানে মেজারমেন্ট স্কেল কিন্তু ডিফারেন্ট হয়ে গেল। আচ্ছা, তোমাদের যদি বলা হয় বলো তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 2 স্কোয়ার, এটা কি ইকুয়েশন বলো তো? স্যার বৃত্তের। সার্কেল ইকুয়েশন। এটা কোন সিস্টেমে আছে? Sir, rectangular coordinates. রেক্টেঙ্গুলার। রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেমে আমি যদি বলি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর, তাহলে এখানে যদি বসাই তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু 2 স্কোয়ার, আর সমান সমান 2। তাহলে বলো তো এই ইকুয়েশনে কিসের ইকুয়েশন? পোলার। এটা Sir, polar. সার্কেল, হ্যাঁ সার্কেল ইকুয়েশন, কিন্তু কোন ফর্মে আছে? পোলার ফর্ম আছে। হ্যাঁ, সার্কেল ইকুয়েশন আছে পোলার ফর্মে। দুটো সেম ইকুয়েশন, একটা হচ্ছে কার্টেসিয়ান সিস্টেম আর একটা হচ্ছে পোলার সিস্টেমে। এই ব্যাপারটা কি ক্লিয়ার সবার কাছে? Yes, sir. Yes, sir. তার মানে আমরা কি শিখলাম? আমরা শিখলাম একটা কোঅর্ডিনেট সিস্টেমের, কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমের এক্স ওয়াই কোঅর্ডিনেট সিস্টেম, সেখানে একটা পয়েন্টকে আমি কনভার্ট করে পোলার কোঅর্ডিনেট সিস্টেমে লিখতে পারি। পয়েন্টের অবস্থান চেঞ্জ হবে না, কোনো কিছু চেঞ্জ হবে না, কিন্তু মেজারমেন্ট স্কেল চেঞ্জ হবে, মানে সিস্টেম চেঞ্জ হয়েছে। আর এই সিস্টেমটাকে নতুন সিস্টেমে নিয়ে গেলাম, আর দুটার মধ্যে কনভার্সন দেখানো হলো এবং একটা ইকুয়েশন সার্কেল ইকুয়েশন দেখানো হলো। যে সার্কেল ইকুয়েশনটা রিপ্রেজেন্ট করতেছে সাধারণত একটা সার্কেল ইকুয়েশন কার্টেসিয়ান সিস্টেমের এক্স স্কয়ার ওয়াই স্কয়ার ইকুয়াল টু 2 স্কয়ার, সেটাকে যদি আমি কনভার্ট করে রাখি পোলার সিস্টেমে আর ইকুয়াল টু 2 সার্কেল ইকুয়েশন। স্যার, সার্কেলের সেন্টারটা যদি মুভ করে সেক্ষেত্রে পোলারের ইকুয়েশনটা কেমন আসবে? পোলার ইকুয়েশন চেঞ্জ আসবে, সেভাবে চেঞ্জ আসবে। আচ্ছা, আমি একটু বলি তাহলে, ইজিলি বলি, তাহলে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার 5x প্লাস 3y, এটা একটা সার্কেল না?
এখন বলো তো এই সার্কেলটাকে অন্য ভাবে কি লিখতে পারি? স্যার বুঝি নাই স্যার। এটা যদি সার্কেল ইকুয়েশন হয়, এই সার্কেলটাকে অন্য ফর্মে কিভাবে লিখতে পারি? স্যার এটা যদি রেক্টেঙ্গুলার সিস্টেম হয়, অন্য ফর্ম হচ্ছে, তাহলে পোলার সিস্টেমে লিখতে পারবো। এই দেখো, এটা হচ্ছে সার্কেলের ইকুয়েশন। এই সার্কেলটাকে যদি আমরা আগে সহজ ফর্মে সার্কেলটা নিই। স্যার আমরা আগে ফর্মুলায় নিয়ে আসবো সার্কেলটা। তাহলে এটা মোটামুটি একটা সহজ ফর্মে সার্কেল দিলাম, সেন্টারটা মনে হয় এদিকে হবে। এখন তুমি যদি এই সার্কেলটাকে চিন্তা করো, তাহলে এখানে এক্স এর জায়গায় কি বসাবা? আর cos থিটা ওয়াই জায়গায় কি বসাবা? আর sin থিটা। এখানে এক্স জায়গায় কি বসাবা আর ওয়াই জায়গায় কি বসাবা? থিটা আর সাইন থিটা। আচ্ছা, তাহলে এই ইকুয়েশনে কি এক্স ওয়াই এর পরিবর্তে সব কি চলে আসবে? আর থিটা চলে আর আসবে। এর মাধ্যমে আসবে থিটা। আর থিটা। ওই ইকুয়েশনটা, এই একই ইকুয়েশনটা তখন কোন ফর্মে চলে আসবে? পোলার ফর্মে পোলার চলে আসবে। কোঅর্ডিনেট সিস্টেম। স্যার পোলার ফর্মে চলে আসবে। তো এভাবে কি আমি পৃথিবীর সব ইকুয়েশনকে পোলার ফর্মে নিতে পারবো, কার্টেসিয়ান টু ডাইমেনশনাল ফর্মুলাগুলোকে? ইয়েস ইয়েস স্যার। স্যার। আচ্ছা, আমাদের পড়াটাকে আমরা একটু এক্সটেন্ড করি। এক্স ওয়াই জেড, বলো তো এটা কোন সিস্টেমে আছে? এটা রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেম। হ্যাঁ, আমরা কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে বলি এটাকে। সাধারণত হচ্ছে এটা এক্স এক্সিস, ফর এক্সাম্পল এটা হচ্ছে ওয়াই এক্সিস, এটা হচ্ছে জেড এক্সিস। এই পয়েন্টটা হচ্ছে এক্স কমা ওয়াই কমা জেড। এখানে এক্স এর মান যাবো আমরা, ওয়াই যাবো, জেড যাবো। আচ্ছা, এখন যদি বলা হয় এই যেটা পয়েন্ট টু ডাইমেনশনালে, এটা এক্স এক্সিস, এটা ওয়াই এক্সিস। আচ্ছা, তাহলে আমাকে একটু বলো তো, এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা এক্স এর মান কত? এক্স এর মান জানি না, এক্স এর মান ওয়াই এর মান। এই পয়েন্টের ইকুইভ্যালেন্ট পয়েন্ট কত বলো তো পোলার সিস্টেমে? আর থিটা না? জি স্যার। আচ্ছা, আর যদি থিটা হয়, এই তাহলে আর এর মান কি? আর এর মান এটা কিন্তু এটা কোন সিস্টেমে? ওইটা পোলার কোঅর্ডিনেট সিস্টেম। আচ্ছা, এটা এটা ডাইমেনশন কত? এক্স ওয়াই, এটা তল না, টু ডাইমেনশনাল না? জি স্যার। থ্রি ডাইমেনশনাল না টু ডাইমেনশনাল স্যার? ওইটা দেখো, এটা কি টু ডাইমেনশনাল, থ্রি ডাইমেনশনাল? স্যার এটা টু ডাইমেনশনাল। আচ্ছা, টু ডাইমেনশনাল, মানে এক্স ওয়াই তলের উপর একটা পয়েন্ট দেওয়া আছে। তো এখন আমাকে বলো, আমি যদি এখানে জেড নিয়ে আসি, থ্রি থ্রি ডাইমেনশনাল করি, এখানে কমা দিয়ে জেড লিখি, তো জেডের হাইট কোথায় হবে? এই তলের উপরে হবে না? স্যার জি উপরে স্যার। হবে কিনা? আর যদি এখানে জেড বসাই, তাহলে এই পয়েন্টের উপরে হবে না? জি স্যার, উপরের দিকে। হ্যাঁ, এই ব্যাপারটাই হচ্ছে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম। তার মানে এখান থেকে সার্কেল আঁকো, এই সার্কেলের এই এই একটা পয়েন্ট, তুমি যদি এই পয়েন্টটাকে বড় করে সিলিন্ডার আঁকো, তাহলে জেড নাও, তাহলে এই সিলিন্ডারের উপর যে পয়েন্টটা কর্নার পয়েন্ট, সেই পয়েন্টটাই হচ্ছে আর কমা থিটা কমা জেড। আমি যদি একটু সুন্দর করে এঁকে দেখাই, তাহলে ব্যাপারটা দেখতে এরকম অনেকটা। তার মানে হচ্ছে
সবাই একটু খেয়াল করে দেখো, এখানে যেটা পয়েন্ট নাও এক্স ওয়াই তলে, এই পয়েন্টটা কত হবে? এই পয়েন্টটা মনে করো এটা হচ্ছে আর, আর এটা হচ্ছে থিটা। যে পয়েন্টটা ছিল হচ্ছে এক্স কমা ওয়াই। এখন যদি তোমাকে বলে সিলিন্ডার, সিলিন্ডারটা কি হবে? সার্কেলের উপর একটা পয়েন্ট, সেই পয়েন্টকে যদি তুমি এভাবে করে সিলিন্ডার বানাও, সিলিন্ডারটা কিন্তু এই তলের উপর থাকতেছে, তার মানে কোন দিকে থাকতেছে? জেড এক্সিসে। তো এই পয়েন্ট, এই হাইটটা হচ্ছে জেড এর মান। তো এই যে এই পয়েন্টটা, এই পয়েন্টটা যদি এখানে চলে যায়, তাহলে এই পয়েন্টের পজিশনটা কি হবে? এটা তো এটা তো ছিল এক্স ওয়াই তলে আর, আর কমা থিটা, আর তার এখন হাইট কত? জেড এক্সিস জেড। আর সে কি রিপ্রেজেন্ট করতেছে? একটা সিলিন্ডারের উপর একটা কর্নার পয়েন্ট, একটা সিলিন্ডার তার কোনায় একটা পয়েন্ট পাচ্ছি। তার মানে এই পয়েন্টটাকে আমরা যদি কার্টেসিয়ান সিস্টেমে দেখতাম, তাহলে এক্স ওয়াই জেড। আর সিলিন্ডারতে কি হবে? সিলিন্ডারতে হবে আর থিটা জেড। দেখো তো এই ব্যাপারটা বুঝতে পারো কিনা? স্যার এটা কি পাইপের একটা পার্ট, মানে পাইপের একটা অংশ? হ্যাঁ, সেটা পাইপ বলা যেতে পারে। হ্যাঁ, একটা অংশ না, এটা কোনায়, কর্নার পয়েন্ট। সাধারণত রেক্টেঙ্গুলার কি রিপ্রেজেন্ট করে? একটা রেক্টেঙ্গুলার শেপের কর্নার পয়েন্ট। তোমাকে যদি বলা হয় এই পয়েন্টটা কত, এই যে এখানে দেখো, রেক্টেঙ্গুলার বলতে আমরা কি বুঝি? একটা রেক্টেঙ্গুলার শেপের যে কর্নার পয়েন্ট, সেটা সেই পয়েন্টটা হচ্ছে এই পয়েন্ট। তবে পৃথিবীর যে কোনো পয়েন্টকে একটা রেক্টেঙ্গুলার শেপের কর্নার পয়েন্ট হিসেবে লেখা যেতে পারে 3D তে। সিমিলারলি যে একই পয়েন্ট গুলোতে এটা হচ্ছে একটা সিলিন্ডার, সিলিন্ড্রিক্যাল সিলিন্ডার, এটা সিলিন্ডার সার্কেল, এটা সার্কেল, এটা সিলিন্ডার। এই সিলিন্ডারটা কিভাবে আঁকা যায়? তোমরা পড়ছিলে না সার্কুলার সিলিন্ডার ছোটবেলায়, সমবৃত্ত ভূমিক সিলিন্ডার। এই দেখো, এইটা একটা সার্কেল, এটা একটা সার্কেল, এই সার্কেলের রেডিয়াস, তারপরে মনে আছে এরকম সিলিন্ডারের কথা? জি স্যার। এই সিলিন্ডারটা যখন এই চারিদিকে ঘুরে রোটেট করে, রোটেট করার মাধ্যমে সিলিন্ডার তৈরি করে, অনেকটা সেরকম। এই কিন্তু তার মানে যে কোনো 3 ডাইমেনশনাল পয়েন্টকে সিলিন্ডারের উপরের কর্নার পয়েন্ট যেটা আমরা বলি, হিসাবে রিপ্রেজেন্ট করতে পারবো। রেক্টেঙ্গুলার সিস্টেমে সেটা হচ্ছে আর থিটা জেড, আর সিলিন্ড্রিক্যাল সিস্টেমে সেটা হচ্ছে, সরি, এক্স ওয়াই জেড। আর সিলিন্ড্রিক্যাল সিস্টেমে সেটা হচ্ছে আর থিটা জেড, যেখানে আর এর মান হচ্ছে পজিটিভ এবং থিটার মান হচ্ছে 0 থেকে 360 ডিগ্রি, মানে সার্কেলের উপর একটা পয়েন্ট। আচ্ছা, আমরা যদি একটু একটা ম্যাথ করাই, তাহলে মনে করো বলো তো এই পয়েন্টটা কোন কোঅর্ডিনেট সিস্টেমে আছে? এক্স ওয়াই জেড, মানে এক্স ওয়াই জেড। রেক্টেঙ্গুলার। হ্যাঁ, আচ্ছা, তাহলে এক্স এর মান হচ্ছে, 1, ওয়াই এর মান √3, জেড এর মান 5। আচ্ছা যদি বলা হয় এই পয়েন্টটাকে সিলিন্ড্রিক্যাল সিস্টেমে নাও, তাহলে কি করবো? আর স্যার থিটাতে তাহলে নিয়ে যাবো R এর মান আর থিটার মান বের করব। আর এর মান, থিটার মান লাগবে, আর লাগবে হচ্ছে জেড এর মান। একটা জিনিস একটু খেয়াল রাখো, এই কোর্সের আমরা যেটা পড়াচ্ছি না, এই পড়াগুলা কিন্তু এই যে এই ক্লাসগুলার পড়াগুলা নেক্সট ক্লাসে লাগবে। তারপরে এভাবে যতগুলো ম্যাথ করাবো আস্তে আস্তে সবগুলো ইনফরমেশন গুলো সেই ক্লাসে লাগবে, এভাবে চলতে থাকবে। তুমি দেখা গেছে আজ থেকে 7 নাম্বার 8 নাম্বার ক্লাসে গিয়ে মিডিলের পরে হঠাৎ করে তোমার কাছে মনে হবে এই জিনিসটা আমি পারি না, তো ওই ম্যাথ পারো না, তো আমার পিছনে ব্যাক করতে হবে। এই জন্য আমার কাছে মনে হয় যে প্রথমে এই জিনিসগুলো শিখে নিচ্ছি, যাতে ওইখানে গিয়ে আমাকে আর ব্যাক করতে না হয় ম্যাথ করার সময়। আচ্ছা, তাহলে এখন আমাকে কি বের করতে হবে? আর এর মান আর থিটার মান। আর এর মান বলতে কিভাবে বের করবো? R = √(x² + y²). 1 + 3 মানে হচ্ছে 4, মানে 2। আর এর মান 2। তো বলতে থিটার মান কত?
60 ডিগ্রি এটা tan হলো tan inverse ইনভার্স √3/1। তো কত আসে? 60 ডিগ্রি মনে হয় না? 63 পয়েন্ট কত যেন বলছিলেন। না না, এটা তো ট্যান ইনভার্স 60 ডিগ্রি আসবে, এটা 60 ডিগ্রি π/3। তো এই পয়েন্টটা কত হবে তাহলে বলো তো? 2, π/3, জেড এর মান হচ্ছে 5। কারো কোনো কোশ্চেন আছে? কারো কি কোনো কোশ্চেন আছে? আচ্ছা, তোমাকে যদি বলা হয় এই পয়েন্টটা আসলে কি মিন করে একটু বোঝা পারো তো একটু, তখন তুমি এভাবে বলতে পারো যে এই পয়েন্টটা হচ্ছে এ- এ- এই পয়েন্টকে আমরা যদি চিন্তা করি তাহলে 60 ডিগ্রি যাব, টু ডিস্টেন্স পরিমাণ ইয়ে করবো, এই একটা পয়েন্ট, তারপর একটা সার্কেল আঁকবো এক্স ওয়াই তলে। এই সার্কেলটার হাই উপরে যে আরো মানে এটার উপরে জেড থাকবে, তার মানে জেড হচ্ছে উপরের দিকে যদি আমরা লিখি, তার মানে হচ্ছে তার হাইট হচ্ছে 5। তার মানে এরকম একটা সিলিন্ডার তৈরি হবে। এই সিলিন্ডারের স্যার এখানে তো মনে হচ্ছে যে যদি আমাদের কাছে থিটাটা না থাকে তাও তো স্যার আমরা এই একই সিলিন্ডার পাইতে পারি। না, সিলিন্ডার একই পাবা কিন্তু পয়েন্টের অবস্থান ঠিক থাকবে না। আচ্ছা জি স্যার, পয়েন্ট চেঞ্জ হয়ে যাবে কিন্তু সিলিন্ডারটা সেম থাকবে। এই যে মনে করো সিলিন্ডার, এই সিলিন্ডার মনে করো টি আছে, আর এর মান জানো, তো আর এর মান তো সেম, কিন্তু এখানে সিলিন্ডারের পয়েন্ট, এখানে পয়েন্ট, এখানে পয়েন্ট হইতে পারে, হাজার হাজার পয়েন্ট হইতে পারে। আর এটা কি একটা স্পেসিফিক পয়েন্ট, সেই পয়েন্টটা কোনটা? 1√3/5। তাহলে এক্স এর মান 1, ওয়াই এর মান √3, জেড এর মান 5। আর এই পয়েন্টটা কত হচ্ছে? একদমই একটা স্পেসিফিক ফিক্সড পয়েন্ট, যেটা হচ্ছে একটা সিলিন্ডারের উপরের একটা পয়েন্ট। আর তুমি যেটা বলছো আর এর মান জানো, থিটার মান জানো না, তার মানে পুরো সম্পূর্ণ সিলিন্ডারের উপরের পয়েন্ট। জি স্যার। তাহলে সবাই কি কোঅর্ডিনেট সিস্টেমের মধ্যে রেক্টেঙ্গুলার, পোলার এবং সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম বুঝতে পারছো? yes sir জি স্যার। এগুলা কেউ মানে মুখস্থ মানে মেমোরাইজ করতে যায় না। আচ্ছা দেখো, আমরা এখন দেখবো সেটা হচ্ছে স্ফিয়ারিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম হচ্ছে এটা স্ফিয়ার বা গোলক, সেই গোলকের উপর একটা পয়েন্ট, সেটা গোলক কিভাবে হইতে পারে দেখো। এই গোলকের হচ্ছে এই 3 ধরনের ব্যাপার থাকে, সেটা হচ্ছে এক্স ওয়াই তল
এবং তার হচ্ছে জেড এর দিকে একটা অ্যাঙ্গেল থাকে, কারণ এ ধরনের শেপ অনেকটা এ ধরনের শেপ হবে, আর একটা অন্যভাবে আঁকি। তো প্রথমে এক্স ওয়াই তলে একটা সার্কেল থাকে, সেই সার্কেল এর উপর একটা পোর্শন থাকে, এটা হচ্ছে গোলকের উপরের গোলক, উপরের পোর্শনটা। এটা হচ্ছে গোলকের নিচের পোর্শনটা, মানে এটা ফুটবল কে কাটলে এই উপরের পোর্শন হচ্ছে একটা, আর এই ফুটবলের নিচের অংশটা এটা হচ্ছে আরেকটা। তাহলে এই গোলকের উপরে একটা পয়েন্ট যদি হয় সেটা হচ্ছে কারেন্ট সিস্টেমের একই পয়েন্ট। তাহলে একটা সাধারণত যে কোনো একটা পয়েন্টকে তিন ভাবে রিপ্রেজেন্ট করা যায়। কার্তেশিয়ান সিস্টেমে এক্স ওয়াই জেড, সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে সেই পয়েন্টটা আর থিটা জেড, স্ফেরিক্যাল সিস্টেমে সেই পয়েন্টটা হচ্ছে রো থিটা ফাই। রো হচ্ছে অরিজিন থেকে ডিস্টেন্স সেই পয়েন্টের রো, থিটা হচ্ছে এক্স এর সাথে অ্যাঙ্গেল, আর ফাই হচ্ছে জেড এর সাথে অ্যাঙ্গেল। আমার কথা কি বুঝতে পারছো? স্যার জেড এর সাথে অ্যাঙ্গেলের বিষয়টা বুঝিনি। মনে করো আচ্ছা এটাকে ওয়াই দেই, এটা এক্স আর এটা হচ্ছে জেড। এখানে একটা পয়েন্ট আছে পি, একটু হোল্ড করো, আসতেছি। হ্যাঁ, আমার কথা কি শুনতে পাচ্ছ? ইয়েস স্যার। স্যার আপনার কথা মনে হয় শোনা যাইতেছে না। আচ্ছা দেখো, আবার বলতেছি, সেটা হচ্ছে এই একটা পয়েন্ট, সেই এখন শুনতে পাচ্ছ? জি স্যার। এই পয়েন্ট হচ্ছে পি, অরিজিন থেকে এই পয়েন্টের ডিস্টেন্স হচ্ছে এক্স ওয়াই জেড, মানে ডিস্টেন্স বলতে বোঝাচ্ছি এখানে এক্স ওয়াই জেড হচ্ছে তার কোঅর্ডিনেট সিস্টেমে তার পজিশন। সেই একই পয়েন্টকে যদি আমরা সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে করি তাহলে সেটা হচ্ছে আর থিটা জেড। সেই একই পয়েন্টকে যদি আমরা এই স্ফেরিক্যাল, মানে এটা গোলকের উপর, এরকম একটা গোলক, সেই গোলকের উপর পয়েন্ট চিন্তা করি, আমরা এই পয়েন্টটাকে একটা সিলিন্ডারের উপর পয়েন্ট চিন্তা করতে পারতাম। এরকম একটা সিলিন্ডার রাখবো, সেই সিলিন্ডারের উপর পয়েন্ট চিন্তা করতে পারি, সেটাকে একটা ঠিক এরকম ফুটবলের উপর পয়েন্ট চিন্তা করতে পারি, সেই পয়েন্টটাকে আমরা রেক্টেঙ্গুলার শেপের উপর চিন্তা করতে পারি, কিন্তু পয়েন্ট সেম। আমার কথা কি বুঝতে পারছো? একটা পয়েন্টে তিনটা একটা গোলকের উপর পয়েন্ট মনে করতেছি, তাহলে গোলকের উপর পয়েন্টকে গোলকের উপরের পয়েন্টকে যেভাবে ক্যালকুলেশন করব
একটা রেক্টেঙ্গুলারের উপর পয়েন্টকে সেভাবে ক্যালকুলেশন করব? তাকে তো ডিফাইন্ড ওয়েতে ক্যালকুলেশন করতে হবে। আবার একটা সিলিন্ডারের উপর পয়েন্টকে আমরা সেভাবে ক্যালকুলেশন করব, তাকে আমাকে ডিফাইন্ড ওয়েতে তাকে আমার রিপ্রেজেন্ট করতে হবে। এজন্য আমাদের কোঅর্ডিনেট সিস্টেম চেঞ্জ হয়ে যাচ্ছে। রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেম মানে হচ্ছে রেক্টেঙ্গুলার উপর পয়েন্টগুলো বের করতেছি। স্ফেরিক্যাল মানে কি, এটা স্ফেয়ার বা গোলকের উপর পয়েন্ট বের করতেছি। সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম মানে কি, এটা সিলিন্ডারের উপর পয়েন্ট বের করতেছি। তার মানে এই পয়েন্টগুলো যে ডিফারেন্ট জায়গায় বের করতেছি, পয়েন্ট কিন্তু সেম, কিন্তু মেজারমেন্ট স্কেল ডিফারেন্ট। এর আগে আমরা দেখলাম কার্টেসিয়ানের সাথে পোলারের রিলেশন, তারপরে শিখলাম এই কার্টেসিয়ানের সাথে সিলিন্ডারিক্যাল রিলেশন, একই পয়েন্ট, সিলিন্ডারের উপরে পয়েন্ট। এখন দেখতেছি হচ্ছে কার্টেসিয়ানের সাথে পোলারের সাথে এবং স্ফেরিক্যালের সাথে এই সিলিন্ডারের সম্পর্ক দেখবো বা রিলেশন দেখবো। এখন আমাদের শিখাইতে হবে সিলিন্ডারটা আসলে কি বলতে কি বুঝি। সিলিন্ডারিক্যাল সিস্টেমটা সাধারণত এরকম একটা গোলক যদি হয়, সেই এরকম একটা গোলক হয়, কি রাখলাম, আচ্ছা দেখো, এই একটা পয়েন্ট এক্স ওয়াই জেড, তো সেই পয়েন্টটাকে যদি তুমি চিন্তা করো একটা গোলকের উপর পয়েন্টটা হবে, তাহলে সেই পয়েন্টটা গোলকের উপর মেজারমেন্ট করতে কি লাগবে? অরিজিন থেকে তার ডিস্টেন্স, এই মনে করো একটা ফুটবলের সেন্টার, সেখান থেকে তার ডিস্টেন্স কি, রো, নাম দিলাম, রো লাগবে। সেই তার সাথে এক্স এর সাথে একটা অ্যাঙ্গেল লাগবে, সেটা হচ্ছে থিটা, এবং জেড এর সাথে একটা অ্যাঙ্গেল লাগবে, তাহলে এই পয়েন্টটা আমি পেয়ে যাব ফাই। তার মানে একই পয়েন্টকে আমি যদি মেজারমেন্ট করি এক্স ওয়াই জেড এ, তাহলে সেটা একটা রেক্টেঙ্গুলার উপর পয়েন্ট হবে। সেটা এরকম একটা রেক্টেঙ্গুলার উপর যদি পয়েন্ট বের করছে থ্রি রেক্টেঙ্গুলার, তাহলে এক্স এর মান লাগবে, ওয়াই এর মান লাগবে, জেড এর মান লাগবে। সেই একই পয়েন্টকে যদি আমি রিপ্রেজেন্ট করি, তাহলে আমার সার্কেলের সিলিন্ডার লাগবে, সেই সিলিন্ডারের উপরে সেই পয়েন্টটা হবে। সেই পয়েন্টকে কিভাবে রিপ্রেজেন্ট করব? আর থিটা জেড দিয়ে। তার মানে ডিফারেন্ট সিস্টেমে আমাদের রিপ্রেজেন্টেশন ডিফারেন্ট। আমরা এই দুটা সিস্টেম নিয়ে আলোচনা করছি, এখন এটা নিয়ে আলোচনা করব। কারো কোনো কোশ্চেন আছে? স্যার রো থিটার পরের সিম্বলটা কি ছিল? এটা হচ্ছে ফাই। রো থিটা ফাই।
সবাই এটা একটু ভালো মতো দেখো, হ্যাঁ, এটা একটু ইম্পর্টেন্ট এই রিলেশনটা। এই একটা পয়েন্ট পি এক্স ওয়াই জেড ছিল। আমরা যদি এখান থেকে চিন্তা করি, এইটা হচ্ছে অরিজিন, তাহলে এই পয়েন্টের যদি প্রজেকশন পড়ে এখানে, তাহলে এই পয়েন্ট, আচ্ছা আমি একটু বইয়ের সাথে ম্যাচ করে কাজটা করি তাহলে সুবিধা হবে। আর রো, আচ্ছা ঠিক আছে, বইখানে আচ্ছা এখন দেখো, এই অ্যাঙ্গেলটা হচ্ছে ফাই। সবাই একটু কেয়ারফুলি দেখো এটা। এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা এক্স ওয়াই জেড ছিল, এই পয়েন্টের যে প্রজেকশন বা ছায়া পড়ে এক্স ওয়াই তলে, তো এখান থেকে এই ডিস্টেন্সটা ছিল রো, মানে এই যে এই ডিস্টেন্সটা হচ্ছে রো, এবং এই পয়েন্টের এক্স এর সাথে অ্যাঙ্গেল হচ্ছে থিটা, আর ফাই এর সাথে হচ্ছে অ্যাঙ্গেল ফাই। এক্স এর সাথে অ্যাঙ্গেল কি হবে থিটা আমি সেটা পরে বলতেছি, মানে সরাসরি ফাই মানে জেড এর সাথে হচ্ছে ফাই। আচ্ছা তাহলে আমাকে একটু বলো, এর যদি প্রজেকশন দুই দিকে নেই, একটা হচ্ছে এক্স এর এদিকে নেই, তাহলে এই প্রজেকশনটা কত হবে? তোমাদের মনে আছে যে এরকম যদি থাকে আর, তাহলে এটা যদি থিটা হয়, তাহলে এই প্রজেকশনটা কত? আর কস থিটা না? জি স্যার। আর এই প্রজেকশনটা কত? আর cos আর sin থিটা ওটা। আচ্ছা আচ্ছা দেখো, তাহলে এর দুই দিকের প্রজেকশন, নাম্বার ওয়ান একটা হচ্ছে এক্স এর তলের উপর, তাহলে এই এক্স এর তলের উপর যদি হয় তাহলে এই মানটা কত হবে? এই মানটা হচ্ছে রো সাইন ফাই, আর এই মানটা কত হবে পজিশন যদি এদিকে নাও, তাহলে এই মানটা কত হবে? এটা হচ্ছে জেড সমান সমান রো কস ফাই। দেখো তো এই ব্যাপারটা বুঝতে পারো কিনা। আবার একটু বলি দেখো, এই যে পি পয়েন্টটা, এই পি পয়েন্টে মানে অরিজিন থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে রো, রো হচ্ছে একটা পজিটিভ নাম্বার, আর এইটা এক্স এর সাথে অ্যাঙ্গেল, জেড সাথে অ্যাঙ্গেল করছে হচ্ছে ফাই। আমি যদি এইটাকে যদি আমরা প্রজেকশন করি দুই দিকে, জেড দিকে করি, যেহেতু জেড সাথে অ্যাঙ্গেল হচ্ছে ফাই, তাহলে এই প্রজেকশনটা লম্ব অভিক্ষেপটা কত হবে? রো কস ফাই। আর যদি এটা যদি ছায়া পড়ে এক্স ওয়াই তলে, সেটার প্রজেকশন কত হবে? রো সাইন ফাই। অনেকটা তোমার বাসার টেবিলের উপরে একটা যদি কলম যদি তুমি রাখো, সেই কলমের ছায়াটা দুই দিকে পড়তে পারে, টেবিলের উপর পড়তে পারে এবং টেবিলের সাথে লম্ব দিকে পড়তে পারে। টেবিলটা হচ্ছে এক্স ওয়াই তল, সেই তলের উপর যদি ছায়াটা বা প্রজেকশনটা পড়ে, সেই প্রজেকশনটা টেবিলের উপর পড়বে একটা, এবং তার উপর পড়বে যার সাথে কোন তার কস থিটা, এটা আমরা শিখছি আগে। তাহলে এটা যদি রো হয় ডিস্টেন্স, তাহলে রো কস থিটা হচ্ছে বা কস ফাই, এখানে কস ফাই হচ্ছে জেড এর মান, আর রো সাইন ফাই হচ্ছে আর এর মান। আর এটা কি ছিল? এক্স ওয়াই তলের উপর, এই ডিস্টেন্সটা যদি আর হয়, তাহলে এখানে আমরা এটা কি লিখবো? সমান সমান আর লিখবো। আচ্ছা দেখো, আবার এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, তাহলে এদিকে একটা প্রজেকশন যদি নাও, এই দিকে একটা প্রজেকশন নাও, আর সমান সমান কি? আর কস থিটা। আর এর মান কত? আর এর মান হচ্ছে রো সাইন ফাই। তো এই প্রজেকশনটা কত হবে বা এই অংশটুকু কত হবে? এই অংশটুকু হচ্ছে এক্স এর মান, যদি বলি এক্স এর মান হচ্ছে রো, এটা হচ্ছে কস থিটা সাইন ফাই, সাইন ফাই। আর যদি ওয়াইয়ের দিকে প্রজেকশনটা নাও, সেটা ওয়াইয়ের মান কত হবে? আর সাইন থিটা, তার মানে হচ্ছে আর এর মান কত? রো সাইন ফাই, তার মানে রো সাইন থিটা
সাইন ফাই। দেখো তো এই রিলেশনগুলো বুঝতে পারো কিনা? স্যার এক্স এর আরেকবার একটু বলবেন? আচ্ছা আমি একটু ডিফারেন্ট করে রাখি। হ্যালো, হ্যাঁ শোনা দেখো যাচ্ছে নাকি? এখন শুনতে পাচ্ছ? জি স্যার। ব্যাপারটা হচ্ছে এরকম, এখানে একটা পয়েন্ট ছিল, এই পয়েন্টের এইদিকে যদি প্রজেকশন নাও, এই অ্যাঙ্গেলটা হচ্ছে ফাই। এটা যদি রো হয় তাহলে এইটা কত হবে? রো কস ফাই। এটা জি যেটা স্যার। এর আবার প্রজেকশন পড়ছে এখানে, এক্স ওয়াই তলের উপর এখানে পড়ছে। তো সেই প্রজেকশনটা যদি হয়, মানে এর দুইটা প্রজেকশন, একটা হচ্ছে এই দিকে আর একটা হচ্ছে এক্স ওয়াই তলের উপর, তাহলে এটা কত হবে? রো সাইন ফাই। এর আবার দুইটা প্রজেকশন, একটা হচ্ছে এক্স এর দিকে, তো রো সাইন ফাই যদি এই ডিস্টেন্সটা হয় মানে আর এর মান, তো এই প্রজেকশনটা কত হবে? যদি এই অ্যাঙ্গেলটা থিটা হয়, তো এই ডিস্টেন্স যদি হয় রো সাইন ফাই, রো সাইন ফাই, আর তাহলে এটা কস থিটা। এটার আবার প্রজেকশন হচ্ছে ওয়াই এর দিকে, সেটা কত হবে? তাহলে এই ডিস্টেন্সটুকু হচ্ছে রো সাইন থিটা, তাহলে এর সাথে যদি হয় কস থিটা, সাইন থিটা নিয়ে আসি, রো সাইন ফাই সাইন থিটা। তার মানে আমরা একটা পয়েন্টে 3 দিকে কম্পোনেন্ট বের করলাম, এক্স এর দিকে, ওয়াই এর দিকে এবং জেড এর দিকে। জি স্যার, বুঝতে পারছি। দেখো এখানে কিছু রিলেশন দেওয়া আছে, একটা কোঅর্ডিনেট সিস্টেমের সাথে আরেকটা কোঅর্ডিনেট সিস্টেমের রিলেশন দেওয়া আছে। এখন তুমি চাইলে একটা কোঅর্ডিনেট সিস্টেম থেকে আরেকটা কোঅর্ডিনেট সিস্টেমকে বের করতে পারো রিলেশনের মাধ্যমে। তো দেখো এখানে যদি রো চিন্তা করো, তো রোটা হচ্ছে এই ডিস্টেন্স, তাহলে রো কে যদি তুমি বের করতে চাও, রো স্কোয়ার সমান সমান কি হবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। সিলে আমরা যে কোনো কোঅর্ডিনেট সিস্টেম থেকে সেটাকে এখান থেকে গ্রাফ থেকে বের করে নিতে পারি। যদি বলা হয় দেওয়া আছে তোমার একটা সিস্টেম আর থিটা জেড, এখন যদি তোমাকে বলা হয় রো থিটা ফাই নাও, তাহলে বলতো কিভাবে নিবা? স্যার প্রথমটাকে এক্স, পরেরটাকে ওয়াই এবং তারপরেরটাকে জেড এভাবে ধরে? তোমার এখন রো এর মান তোমার কাছে দেওয়া আছে আর থিটা এবং জেড। মনে করো আর এর মান 2, হ্যাঁ, থিটার মান মনে করো হচ্ছে এই সহজ কিছু লিখি π/3, আর জেড এর মানটা হচ্ছে দেওয়া আছে 2। এটা কোন সিস্টেমে আছে বলো তো? স্যার পোলার কোঅর্ডিনেট সিস্টেম। আচ্ছা এখন যদি এটাকে স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে নেই, তাহলে কি বের করতে হবে? রো থিটা থিটা ফাই। ফাই। আচ্ছা আমাকে বলো তো রো এর মান কি, থিটার মান কি বের করা দরকার আছে? না স্যার। থিটার মান দেওয়াই আছে। থিটা মানে হচ্ছে এক্স এর সাথে অ্যাঙ্গেল, এই যে অ্যাঙ্গেলটা। আচ্ছা আমার দরকার কি? আমার দরকার হচ্ছে রো এর মান। তাহলে বলো তো আর এর মান কত দেওয়া আছে এখানে? আর এর মান 2।
আর এর মান দেওয়া আছে 2, এটা হচ্ছে থিটার মান, এটা হচ্ছে জেড এর মান। আচ্ছা আমাকে এখন বলো তো তাহলে রো সমান সমান যদি হয় √x² প্লাস y² প্লাস z², তো x² y² কি r² না? মনে আছে x² সমান y প্লাস y² r² প্রমাণ করছিলাম আজকে জি ক্লাস স্যার, শুরুতে। রুট অফ। হ্যাঁ তাহলে বলতো এই রোর মানটা কত হবে বলতো? আর এর মান কত 2 মানে 4, জেড এর মান কত 2 মানে 4 মানে √8। এখন বের করতে হবে কি ফাই এর মান। ফাইটা কি ছিল? এই যে এই অ্যাঙ্গেল। জেড এর সাথে কোনটা? হ্যাঁ তো এখন তুমি রোর মান জানো, এখান থেকে কি ফাই বের করা যাবে? জি স্যার যাবে। ফাই জেড এর মান ইকুয়াল টু 2, জেড এর মান 2, রোর মান বের করলাম √8 cos ফাই। তো cos ইনভার্স সমান সমান কি হবে? cos ইনভার্স 2/√8। 45 ডিগ্রি। তার মানে হচ্ছে ফাইয়ের মান হচ্ছে 45 ডিগ্রি। তার মানে হচ্ছে এই পয়েন্টটা কত হবে? এই একই পয়েন্টের ইকুইভ্যালেন্ট পয়েন্ট কি হবে? √8 π/3 আর হচ্ছে π/4। তাহলে বলতো এই সিস্টেমটা কি রিপ্রেজেন্ট করতেছে? রো এর মান, থিটার মান, ফাই এর মান। তার মানে হচ্ছে আমি যদি একটা পয়েন্টকে লোকেট করতে যাই, আমি প্রথমে এক্স এক্সিসের দিকে থিটার মান যাব এবং রো যাব এবং ফাই যাব, তারপরে সেই পয়েন্টের অবস্থান খুঁজে পাবো। দেখো তো বুঝতে পারো কিনা এই ব্যাপারটা? আচ্ছা এখন তোমাকে যদি বলা হয় এই সিস্টেম থেকে কনভার্ট করে এক্স ওয়াই জেড সিস্টেমে কনভার্ট করো, তাই করতে পারবা? আচ্ছা, ওই যে এইচ সমান সমান রো কস থিটা সাইন থিটা এগুলো ইউজ করে করতে হবে হ্যাঁ এক্স সমান সমান রো কস থিটা সাইন থিটা, তাই রো না কস? রোর জি মান স্যার জানো, কস। কস থিটার মান জানো, সাইন থিটার মান জানো, ওয়াই সমান সমান রো সাইন থিটা সাইন ফাই, জি স্যার সবগুলো মান জানো, জেড এর মান জানো, তাহলে জেড চলে যাবে। তাহলে কি পারবো স্যার। আমি এক সিস্টেম থেকে একটা পয়েন্ট, শুধু পয়েন্ট শিখাচ্ছি, পুরো ইকুয়েশন চেঞ্জ করা যাবে। তা আমি কি এক সিস্টেম থেকে আরেক সিস্টেমে কনভার্ট করতে পারবো? জি ইয়েস স্যার। স্যার। আচ্ছা ঠিক আছে, তার মানে এই এখন আসো বইয়ের ফর্মুলায় আসি। দেখো বইতে কি করা হয়েছে, বইতে এই ধরনের একটা বিশাল চার্ট দিয়ে দেওয়া হয়েছে। যারা এই চার্ট মুখস্থ করবে তারা জান বের হয়ে যাবে, বা চার্টকে পরীক্ষার সময় ইউজ করবে তাদেরও জান বের হবে। কেন বের হবে আমি বলি। কারণ পরীক্ষার সময় তুমি এত কিছু যদি দেখেও লেখো, দেখে লিখতে পারবা না, লেখার নিয়ম নাই, তারপর যদি তুমি অনিয়ম করে লিখে লেখো, এই চার্টকে খুঁজতে হবে, তারপর ওই যে নতুন ম্যাথ করাবো সেই ম্যাথ খুঁজতে হবে, তার মানে তোমার বুঝতে বুঝতেই সময় চলে যাবে। এই জন্য এই জিনিসটাকে মানে বুঝতে পারা গুরুত্বপূর্ণ। এখানে কনভার্সন দেওয়া আছে, সিলিন্ড্রিক্যাল থেকে রেক্টেঙ্গুলার, রেক্টেঙ্গুলার থেকে সিলিন্ড্রিক্যাল, স্ফেরিক্যাল থেকে সিলিন্ড্রিক্যাল, সিলিন্ড্রিক্যাল থেকে স্ফেরিক্যাল। এরা মেমোরাইজিং যারা করতে যাবে তারা বিপদে পড়বে, আর যারা নিজেরা বানাই নিবে তারা কিন্তু আর কোনো বিপদে পড়বে না, তারা ইজিলি করতে পারবে এক সিস্টেম থেকে আরেক সিস্টেমে। তুমি করার সময় শুধুমাত্র এই যে গ্রাফটা, এই গ্রাফটা মনে রাখবা, এই যে এই ফিগারটা মনে রাখবা, এই ফিগার থেকে সব বানাই নিবা। কনসেপ্ট কি দেখো, এটা হচ্ছে রো, তাহলে এটা হচ্ছে ফাই, তাহলে বলো তো এটা কত? এই জেড কত হবে এদিকে প্রজেকশন? ফাই কস থিটা। হ্যাঁ তার মানে জেড এর মান হচ্ছে ফাই কস থিটা।
cos ফাই থিটা না। তো এটার প্রজেকশন আবার পড়ছে এই এক্স ওয়াই তাহলে আর এর এখানে। তো আর এর আবার দুটা প্রজেকশন, একটা হচ্ছে এক্স এর দিকে, তাহলে এটা যদি এদিকে প্রজেকশন করে তাহলে এই মানটা কত হচ্ছে, রো সাইন ফাই। সাইন ফাই মানে এটা এই মানটা হচ্ছে আর এর মান, তা আর সমান সমান রো সাইন ফাই। তাহলে এই মানটা কত হবে, এদিকে একটা প্রজেকশন রো সাইন ফাই, আর যেটা থিটা আছে রো সাইন ফাই কস থিটা হবে এক্স এর মান, এই এক্স এর মান। সিমিলারলি এভাবে ওয়াই এর মান বের করতে পারবো এবং একটা থেকে একটা রিলেশন তৈরি করতে পারবো। আমার কথা কি বুঝতে পারছো? Yes, sir. দেখো 11.8 এর আমাদের এখানে কোঅর্ডিনেটের কনভার্সন দেখানো হয়েছে, বিভিন্ন কোঅর্ডিনেটের কনভার্সন দেখানো হয়েছে, একটা কোঅর্ডিনেট সিস্টেম থেকে আরেকটা কোঅর্ডিনেট সিস্টেমের কনভার্সন গুলা এখানে ডিরাইভ করা হয়েছে। এই বিভিন্ন পয়েন্ট দেওয়া হয়েছে, এক্সাম্পল 1 বাসায় দেখবা এগুলা। ফাইন্ড দ্য রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেম বা পয়েন্ট থেকে অন্য পয়েন্টে কিভাবে নেওয়া যায়। সিমিলারলি রেক্টেঙ্গুলার থেকে স্ফেরিক্যাল, স্ফেরিক্যাল থেকে রেক্টেঙ্গুলার। আর আমি একটা এক্সাম্পল দেখাইলাম যেখানে তিনটা সিস্টেমকে একসাথে কিভাবে বের করলাম। এই দেখো একটা সিস্টেম থেকে আর সিস্টেমে নেওয়ার বিভিন্ন টেকনিক এখানে দেওয়া হয়েছে, তোমরা এই বাসায় এইগুলো করার চেষ্টা করবা। আবার দেখো যদি ইকুয়েশন দেখো, একই ইকুয়েশন দেখো এখানে রেক্টেঙ্গুলার সিস্টেমে যে ইকুয়েশনটা কোণের ইকুয়েশন, সিলিন্ড্রিক্যাল সেই ইকুয়েশনটা একই জিনিস অন্যরকম, স্ফেরিক্যাল সেটা অন্যরকম। আবার দেখো সিলিন্ডারের, এটা হচ্ছে সিলিন্ডার ইকুয়েশন এক্স ওয়াই কোঅর্ডিনেট সিস্টেমে, এটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল সিস্টেমে সিলিন্ডার ইকুয়েশন, এটা হচ্ছে স্ফেরিক্যাল সিস্টেমে সিলিন্ডার ইকুয়েশন। স্ফিয়ারের ক্ষেত্রে এই জিনিসগুলা, প্যারাবোলার ক্ষেত্রে এই জিনিসগুলা একই রকম, হাইপারবোলার ক্ষেত্রে একই রকম জিনিসগুলা। আমরা এগুলা নিয়ে নেক্সটে আলোচনা করব। নেক্সট টপিক পড়ার সময় আমাদের এইগুলা লাগবে, এই সিলিন্ডার, কোন, স্ফিয়ার, প্যারাবোলা। তখন আমরা কনভার্ট করে ম্যাথ সলভ করব, ইন্টিগ্রেশন করব। এই জন্য এই কনভার্সন যে পারবে না সে আসলে ম্যাথ সলভ করতে পারবে না। স্যার তাহলে কি টেবিলটা মোটামুটি মনে রাখতে হবে? মুখস্থ করতে হবে না, মনে রাখতে হবে। যদি মুখস্থ করো তাহলে তোমার অবস্থা খারাপ হয়ে যাবে, তোমার লাইফ কঠিন হয়ে যাবে। এতগুলো তো মুখস্থ সম্ভব না। না, মুখস্থ করতে গেলে ভুল হবে, কিন্তু মানে তারপর যদি অনেকের মেমোরি ভালো থাকে মুখস্থ করে ফেলায়, তাহলে তোমার আমার কাছে যেটা আমার অ্যাডভাইস যেটা সেটা হচ্ছে তুমি এই ফিগারটা মনে রাখবা, শুধু এই Just ফিগারটা এই মনে figure। রাখবা, আর কিছু না। হ্যাঁ, Okay, এই ফিগারটা মনে রাখবা আর একটা ইনফরমেশন শুধু মনে রাখবা, সেটা হচ্ছে এটা হচ্ছে থিটা, এটা ফাই। এরপরে তুমি যা কাজ করবা সবগুলো বানাই নিবা, এদিকে প্রজেকশন, এদিকে প্রজেকশন, এদিকে প্রজেকশন, তিন দিকে প্রজেকশন। এখানকার পয়েন্টের প্রজেকশন এইটা জেড, এটার প্রজেকশন পড়ছে এক্স ওয়াই তলের উপর, তার আবার দুটো প্রজেকশন, একটা এক্স এর দিকে একটা ওয়াই এর দিকে। এখান থেকে আবার রিলেশন তৈরি করে সাইন কস টেন ইচ্ছা মতো বানাই নেওয়া যাবে, যা যা মনে হয় সব বানাই নিব এখান থেকে, রিলেশন থেকে। আর এটা মনে রাখতে গেলে এটা বেশ পেইনফুল, কারণ এভাবে মনে হয় কোনদিন সম্ভব না। অনেক কঠিন স্যার এটা মনে রাখা। এখানে কার কোনো কোশ্চেন আছে? না স্যার। আমরা হচ্ছে এই 11.8 এর পর 14.1, 14.2, 14.3, 14.5, 14.6 পড়াবো। এগুলো অনেকটা তোমাদের যাদের 151 কোর্সটা করে আসছে তাদের তাদের অনেকগুলো ম্যাচ করবে। আর যারা 151 কোর্সটা করো নাই তাদের জন্য এই ম্যাথ গুলা একটু নতুন হবে। আমরা এখন কোঅর্ডিনেট সিস্টেম শিখলাম আজকের ক্লাসে এবং কনভার্সন শিখলাম। এই কনভার্সনের মাধ্যমে আমরা পরবর্তীতে এই বিভিন্ন টাইপের ম্যাথ সলভ করব, আর বিভিন্ন ইকুয়েশনকে আমরা কিভাবে কনভার্ট করতে পারি, বিভিন্ন ফর্মে, সেগুলো দেখলাম।
আমরা একটু নেক্সট চ্যাপ্টারটা শুরু করি 14.1। কারো কি চ্যাপ্টারে কোনো কোশ্চেন আছে? স্যার এই কোশ্চেন কোডিং, থাকলে নেক্সট ক্লাসে বলবেন। আচ্ছা নেক্সট ক্লাসে বলতে পারবো। হ্যাঁ, এই কোঅর্ডিনেট সিস্টেমটা খুব ভালো মতো পড়বা। এই কোঅর্ডিনেট সিস্টেমটা একটা থেকে আরেকটা কনভার্সন গুলা, যেমন আজকে কিন্তু অনেকগুলো জিনিস পড়ানো হয়েছে। পোলার কোঅর্ডিনেট সিস্টেম, স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম, রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেম, তারপরে হচ্ছে তিনটার কনভার্সন, সিলিন্ডার কোঅর্ডিনেট সিস্টেম, 4 ধরনের কোঅর্ডিনেট সিস্টেম পড়ানো হয়েছে। তার মানে কি বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনে আমাদের কনভার্ট করা হয়, কোঅর্ডিনেটকে কনভার্ট করতে হয়। একটা ম্যাথ সলভ করার জন্য আমাদের একটা কোঅর্ডিনেট সিস্টেম থেকে আরেকটা কোঅর্ডিনেট সিস্টেমে সেটাকে কনভার্ট করে নিয়ে ম্যাথ সলভ করতে হয়। এই জন্য এই ম্যাথ গুলো আর কি গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমার মনে হয় আজকে তো ইয়া ক্লাস, আজকে আমরা বেশি শুরু না করি, নেক্সট ক্লাসে আমরা মনে হয় তাহলে 14.1টা শুরু করব। আর এখান থেকে আর 2টা ম্যাথ দেখাই তাহলে। সবাই একটু করো তাহলে, সবাই একটু এক্সাম্পল 1টা সলভ করো। এক্সাম্পল 1 এটা সলভ করো, দেখো তো পারো কিনা করতে। 2 মিনিট সময় দিলাম, আমি আবার আসতেছি। হ্যাঁ, সবাই করতে পারছো? ইয়েস স্যার। ইয়েস স্যার। আচ্ছা, সবার জিনিস খেয়াল রাখবা যে পয়েন্টের পজিশনটা কোথায় আছে অ্যাঙ্গেল বের করার সময়। আচ্ছা, মনে করো এই একটা পয়েন্ট হচ্ছে -1, -1, -1। এখন আমাকে একটু বলো তো এই পয়েন্টের আর এর মান কত হবে এবং থিটার মান কত হবে, মানে আর কত হবে একটু বের করে বলো। √2 স্যার। আর আর্থ ইজ এটা ফর রুট এটা স্যার 225 স্যার, 225 ডিগ্রি স্যার। আর এর মান √2। এখন কিন্তু তুমি যদি ক্যালকুলেশন করো থিটা সমান সমান tan ইনভার্স, তুমি যখন ক্যালকুলেটরে ক্যালকুলেশন করবা তখন এই মানটা কি হয়ে যাচ্ছে,
পজিটিভ না, তখন তুমি ক্যালকুলেটর এই মানটা বসা দেখো, ক্যালকুলেটর আনসার দিবে 45 ডিগ্রি। 45, কিন্তু থার্ড যে আনসারটা ভুল, এই আনসারটা ভুল, কারণ হচ্ছে 5 ডিগ্রি হলে অ্যাঙ্গেলটা হয়ে যাবে এইটা, এই অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি। এই জন্য সবসময় দেখবা যে তোমার পয়েন্টের পজিশনের সাথে এই অ্যাঙ্গেল, ক্যালকুলেটরের অ্যাঙ্গেলটা ম্যাচ করে কিনা। এটা খুব গুরুত্বপূর্ণ যে পয়েন্টের পজিশনের সাথে অ্যাঙ্গেলটা ম্যাচ করা খুব গুরুত্বপূর্ণ। যদি অ্যাঙ্গেল ম্যাচ না করে তাহলে আমরা সেই মানটা নিতে পারবো না, তখন আমাকে চিন্তা করতে হবে। তুমি যদি ক্যালকুলেটরে 10 to 25 বসাও, দেখবা এই 1ই পাচ্ছ, 45 বসালে 1ও পাচ্ছ, কিন্তু দুইটা 1-এর মধ্যে ডিফারেন্স আছে পজিশনে। আমার কথা কি ক্লিয়ার? ইয়েস স্যার। জি স্যার। তাহলে এই ব্যাপারটা একটু খেয়াল রাখবা, আর বাসায় এগুলো একটু প্র্যাকটিস করবা। আমি নেক্সট ক্লাসে তোমাদেরকে নতুন চ্যাপ্টার শুরু করবো 14.1, আর এই চ্যাপ্টারগুলো একটু ভালো মতো দেখবা। আজকে ক্লাসে আমি অ্যাটেন্ডেন্স নিব, অ্যাটেন্ডেন্স নিয়ে ক্লাস শেষ করবো। স্যার এক্সাম্পল 1-এ আমাদের হচ্ছে